হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু আচরণ, ইশারা এবং মনের অনুভূতির কথা নিয়ে আলোচনা করব যেগুলো অনেক সময় বোঝায় যে কোনো মানুষ আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট এবং আপনার সাথে বিশেষ ধরনের ঘনিষ্ঠতা অনুভব করছে। কারণ বাস্তব জীবনে মানুষ সব অনুভূতি সরাসরি প্রকাশ করে না, বরং অনেক সময় তার চোখের ভাষা, কথাবার্তা, আচরণ এবং আপনার প্রতি বাড়তি মনোযোগের মাধ্যমে নিজের আগ্রহ বোঝানোর চেষ্টা করে। এই ভিডিওতে আমরা এমন 4টি গুরুত্বপূর্ণ আচরণ নিয়ে আলোচনা করব যেগুলো অনেক সময় বুঝিয়ে দেয় যে কোনো মেয়ে আপনাকে অন্যদের তুলনায় আলাদা গুরুত্ব দিচ্ছে এবং আপনার সাথে আরও ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে। প্রথমে আমরা দেখব কিভাবে একজন মেয়ে আপনার সাথে বেশি সময় কাটানোর অজুহাত খুঁজতে শুরু করে। তারপর বুঝব কেন চোখের ভাষা এবং শরীরের আচরণ অনেক গোপন অনুভূতি প্রকাশ করে। এরপর আলোচনা করব ইমোশনাল ক্লোজনেস এবং ব্যক্তিগত কথাবার্তার গুরুত্ব নিয়ে, এবং সবশেষে জানব কিভাবে একজন মানুষ তার আচরণ এবং মনোযোগের মাধ্যমে অন্য কাউকে নিজের খুব কাছের মানুষ হিসেবে অনুভব করাতে চায়। বন্ধুরা, মনে রাখবেন, প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব এবং অনুভূতি আলাদা হতে পারে, তাই কোনো একটি আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং সবসময় সম্মান, সম্মতি এবং বোঝাপড়াকে গুরুত্ব দিতে হবে। সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না, বরং তা তৈরি হয় বিশ্বাস, আন্তরিকতা এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল মানুষের আচরণ এবং সম্পর্কের সূক্ষ্ম দিকগুলোকে বাস্তবভাবে তুলে ধরা, যাতে আপনি মানুষের অনুভূতি এবং আচরণকে আরও ভালোভাবে বুঝতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে গভীরভাবে যুক্ত এবং পুরো বিষয়টি বুঝতে হলে সবগুলো জানা জরুরি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকেও এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যা আপনার সম্পর্ক বোঝার ক্ষমতা এবং মানুষের আচরণ বিশ্লেষণ করার দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে। নাম্বার 1, আপনার সাথে একান্তে সময় কাটানোর চেষ্টা করা এবং আলাদা গুরুত্ব দেওয়া। বন্ধুরা, বাস্তব জীবনে একজন মানুষ যখন অন্য কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়, তখন সে স্বাভাবিকভাবেই তার সাথে বেশি সময় কাটাতে চায়, কারণ মানুষের মন সবসময় সেই ব্যক্তির কাছেই বারবার ফিরে যেতে চায় যার উপস্থিতিতে সে স্বস্তি, আনন্দ এবং মানসিক শান্তি অনুভব করে। যখন কোনো মেয়ে আপনাকে অন্যদের তুলনায় আলাদা গুরুত্ব দিতে শুরু করে এবং আপনার সাথে একান্তে কথা বলার বা সময় কাটানোর সুযোগ খুঁজতে থাকে, তখন অনেক সময় সেটি তার বিশেষ আগ্রহের ইঙ্গিত হতে পারে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় সে অকারণেই আপনার সাথে দীর্ঘ সময় কথা বলতে চায়, ছোট ছোট বিষয় নিয়েও আলোচনা করে এবং আপনার সঙ্গকে উপভোগ করার চেষ্টা করে। কারণ একজন মানুষ যখন কারোর প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়, তখন সে স্বাভাবিকভাবেই তার উপস্থিতিকে নিজের দিনের গুরুত্বপূর্ণ অংশ বানাতে চায়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে হয়তো অন্যদের সামনে যতটা স্বাভাবিক থাকে, আপনার সামনে এসে ততটাই আলাদা আচরণ করতে শুরু করে। যেমন আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠের ভঙ্গি নরম হয়ে যেতে পারে, সে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারে, অথবা আপনার সাথে কথোপকথন দীর্ঘ করার চেষ্টা করতে পারে। এসব আচরণ অনেক সময় বোঝায় যে সে আপনার সাথে একটি বিশেষ ধরনের মানসিক ঘনিষ্ঠতা অনুভব করছে। বন্ধুরা, এছাড়াও অনেক সময় দেখা যায় সে ছোট ছোট অজুহাত তৈরি করে আপনার সাথে দেখা করার বা যোগাযোগ রাখার চেষ্টা করে, যেমন কোনো সাধারণ বিষয় নিয়েও আপনার মতামত জানতে চাওয়া, বারবার খোঁজ নেওয়া কিংবা দিনের ছোট ছোট ঘটনা আপনাকে বলা। কারণ যখন কেউ কারো প্রতি আলাদা অনুভূতি পোষণ করে, তখন সে স্বাভাবিকভাবেই তার জীবনের বিভিন্ন মুহূর্ত সেই মানুষের সাথে ভাগ করে নিতে চায়। বন্ধুরা, আরেকটি সূক্ষ্ম বিষয় হলো সে হয়তো আপনার পছন্দ, অপছন্দ, আপনার অভ্যাস কিংবা আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে শুরু করবে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির বিষয়েই বেশি মনোযোগ দেয় যাকে সে নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে করে, আর এই মনোযোগ ধীরে ধীরে একটি গভীর মানসিক সংযোগ তৈরি করে। বন্ধুরা, তবে এখানে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সব আচরণের অর্থ একরকম নয়। কেউ বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণেও এমন আচরণ করতে পারে, তাই কোনো একটি আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং সবসময় সম্মান এবং পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিতে হবে। কারণ সত্যিকারের সম্পর্ক সবসময় ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতার মাধ্যমে গড়ে ওঠে। ভিডিওর এই প্রথম নাম্বারে আমরা বুঝলাম, যখন কোনো মেয়ে আপনার সাথে বেশি সময় কাটাতে চায়, আপনাকে আলাদা গুরুত্ব দেয় এবং নিজের দৈনন্দিন
দৈনন্দিন অনুভূতি আপনার সাথে ভাগ করে নিতে শুরু করে, তখন অনেক সময় সেটি তার গভীর আগ্রহ এবং মানসিক ঘনিষ্ঠতার ইঙ্গিত হতে পারে। নাম্বার 2, চোখের ভাষা এবং শরীরের আচরণে বিশেষ পরিবর্তন দেখা যাওয়া। বন্ধুরা, মানুষ সব অনুভূতি মুখে প্রকাশ করতে পারে না। অনেক সময় তার চোখের দৃষ্টি, হাসি, কথা বলার ভঙ্গি এবং শরীরের ছোট ছোট আচরণই মনের গোপন অনুভূতির ইঙ্গিত দেয়। যখন কোনো মেয়ে কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়, তখন তার আচরণের মধ্যে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে, যা অনেক সময় বুঝিয়ে দেয় যে সে সেই মানুষটির উপস্থিতিতে অন্যরকম অনুভব করছে। কারণ মানুষের মন যখন কারো প্রতি বিশেষভাবে টান অনুভব করে, তখন সেই অনুভূতি অজান্তেই তার চোখের ভাষা এবং আচরণের মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় সে আপনার দিকে অন্যদের তুলনায় বেশি তাকায়, অথবা আপনি কথা বলার সময় খুব মনোযোগ দিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আবার অনেক সময় আপনি তাকালে সে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিতে পারে কিংবা হালকা হাসি দিতে পারে। এসব আচরণ অনেক সময় বোঝায় যে আপনার উপস্থিতি তার মনে আলাদা প্রভাব তৈরি করছে, কারণ চোখের ভাষা এমন একটি বিষয় যা মানুষের আসল অনুভূতি অনেক সময় শব্দের চেয়েও বেশি প্রকাশ করে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কাছে এলে তার শরীরের আচরণে স্বাভাবিকের তুলনায় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যেমন সে হয়তো নিজের চুল ঠিক করতে পারে, কথা বলার সময় একটু বেশি হাসতে পারে, কিংবা আপনার সাথে কথা বলার সময় নিজের মনোযোগ পুরোপুরি আপনার দিকে রাখতে পারে। কারণ মানুষ যখন কারো সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়, তখন এই ধরনের আচরণ অনেক সময় স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। বন্ধুরা, এছাড়াও অনেক সময় দেখা যায় সে অন্যদের তুলনায় আপনার ব্যক্তিগত বিষয়গুলো বেশি মনোযোগ দিয়ে শোনে এবং আপনার কথার ছোট ছোট বিষয়ও মনে রাখে। কারণ একজন মানুষ যখন কারো প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়, তখন সে সেই ব্যক্তির প্রতি স্বাভাবিকভাবেই বেশি মনোযোগী হয়ে ওঠে, আর এই মনোযোগই ধীরে ধীরে একটি বিশেষ ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে। বন্ধুরা, আরেকটি সূক্ষ্ম বিষয় হলো, আপনি যখন কোনো মজার কথা বলেন বা নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করেন, তখন সে হয়তো অন্যদের তুলনায় বেশি আগ্রহ নিয়ে প্রতিক্রিয়া দেখাবে। কারণ মানুষের মন যাকে বেশি গুরুত্ব দেয়, তার উপস্থিতি এবং কথাবার্তাও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বন্ধুরা, তবে এখানে সবসময় একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু শরীরের ভাষা বা কিছু আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ প্রত্যেক মানুষের স্বভাব এবং প্রকাশের ধরন আলাদা। তাই সব সময় সম্মান, সম্মতি এবং বাস্তব বোঝাপড়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো অনুমান বা জোরের উপর দাঁড়ায় না, বরং তা তৈরি হয় বিশ্বাস, আন্তরিকতা এবং পারস্পরিক অনুভূতির মাধ্যমে। ভিডিওর এই দ্বিতীয় নাম্বারে আমরা বুঝলাম চোখের ভাষা, হাসি এবং আচরণের সূক্ষ্ম পরিবর্তন অনেক সময় একজন মানুষের গভীর আগ্রহ এবং মানসিক টানের ইঙ্গিত দিতে পারে। নাম্বার 3, ব্যক্তিগত অনুভূতি এবং গোপন কথাগুলো আপনার সাথে ভাগ করে নেওয়া। বন্ধুরা, বাস্তব জীবনে মানুষ সবার সামনে নিজের মনের গভীর অনুভূতি প্রকাশ করে না, কারণ প্রত্যেক মানুষই নিজের কিছু ব্যক্তিগত চিন্তা, কষ্ট, স্বপ্ন এবং দুর্বলতাকে খুব সীমিত কিছু মানুষের কাছেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন কোনো মেয়ে আপনার সাথে নিজের ব্যক্তিগত অনুভূতি, জীবনের ছোট ছোট ঘটনা কিংবা এমন কিছু কথা শেয়ার করতে শুরু করে যেগুলো সে সাধারণত অন্যদের বলে না, তখন অনেক সময় সেটি বোঝায় যে সে আপনাকে নিজের কাছে বিশেষভাবে বিশ্বাস করতে শুরু করেছে। কারণ ইমোশনাল ক্লোজনেস সবসময় গভীর সম্পর্কের অন্যতম বড় ইঙ্গিত। বন্ধুরা, অনেক সময় দেখা যায় সে তার দিনের ছোট ছোট ঘটনা, মনের খারাপ লাগা কিংবা ভবিষ্যতের স্বপ্নের কথাগুলো আপনার সাথে আলোচনা করতে শুরু করে। কারণ একজন মানুষ যখন কারো প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়, তখন সে স্বাভাবিকভাবেই চায় সেই মানুষটি তার অনুভূতি, চিন্তা এবং বাস্তব জীবনকে আরও গভীরভাবে জানুক। আর এই ওপেননেস ধীরে ধীরে দুজন মানুষের মধ্যে একটি আলাদা ধরনের মানসিক ঘনিষ্ঠতা তৈরি করে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে হয়তো আপনার কাছ থেকে শুধু সাধারণ কথা নয়, মানসিক শান্তি এবং বোঝাপড়াও খুঁজতে শুরু করবে। যেমন কোনো সমস্যায় পড়লে আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার মতামতকে গুরুত্ব দেবে কিংবা আপনার কাছ থেকে ইমোশনাল সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই নিজের দুর্বলতা প্রকাশ করে যার সামনে সে নিরাপদ এবং স্বস্তি অনুভব করে। বন্ধুরা, এছাড়াও অনেক সময় দেখা যায় সে আপনার সাথে এমন কিছু স্মৃতি বা অভিজ্ঞতা শেয়ার করবে যেগুলো তার জীবনে আবেগপূর্ণ প্রভাব ফেলেছে। কারণ যখন কেউ কারোর সাথে ইমোশনালি কানেক্টেড ফিল করে, তখন সে নিজের বাস্তব অনুভূতি লুকিয়ে রাখতে চায় না, বরং নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো সেই মানুষের সাথে ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
বন্ধুরা, আরেকটি সূক্ষ্ম বিষয় হলো সে হয়তো আপনার মতামত এবং অনুভূতিকেও অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিতে শুরু করবে। যেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সাথে আলোচনা করা কিংবা আপনার প্রশংসা বা সমালোচনাকে গুরুত্ব সহকারে নেওয়া। কারণ মানুষের মন যাকে বিশেষভাবে মূল্য দেয় তার কথাও স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব পায়। বন্ধুরা, তবে সবসময় মনে রাখতে হবে কেউ ব্যক্তিগত কথা শেয়ার করলেই তার অর্থ একই রকম হয় না। অনেক সময় এটি শুধুই গভীর বন্ধুত্ব বা বিশ্বাসের প্রকাশও হতে পারে। তাই কোনো আচরণকে ভুলভাবে ব্যাখ্যা না করে সবসময় সম্মান এবং বোঝাপড়াকে অগ্রাধিকার দিতে হবে। কারণ সত্যিকারের সম্পর্ক সবসময় বিশ্বাস, সম্মতি এবং আন্তরিকতার উপর দাঁড়িয়ে থাকে। ভিডিওর এই তৃতীয় নাম্বারে আমরা বুঝলাম যখন কোনো মেয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি, গোপন কথা এবং জীবনের আবেগপূর্ণ দিকগুলো আপনার সাথে ভাগ করে নিতে শুরু করে, তখন অনেক সময় সেটি তার গভীর বিশ্বাস এবং মানসিক ঘনিষ্ঠতার ইঙ্গিত হতে পারে। নাম্বার 4, আপনার উপস্থিতিতে আলাদা স্বস্তি এবং মানসিক ঘনিষ্ঠতা অনুভব করা। বন্ধুরা, বাস্তব জীবনে মানুষ সব সময় সেই ব্যক্তির কাছেই বেশি স্বস্তি অনুভব করে যার উপস্থিতিতে সে নিজের আসল অনুভূতি প্রকাশ করতে পারে। কারণ সত্যিকারের মানসিক ঘনিষ্ঠতা তখনই তৈরি হয় যখন একজন মানুষ অন্য কারো সামনে নিজেকে নিরাপদ, বোঝা এবং মূল্যবান মনে করে। যখন কোনো মেয়ে আপনার উপস্থিতিতে অন্যদের তুলনায় বেশি স্বাভাবিক, হাসি খুশি এবং স্বস্তিতে থাকে, তখন অনেক সময় সেটি বোঝায় যে সে আপনার সাথে একটি গভীর মানসিক সংযোগ অনুভব করছে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় সে আপনার সাথে কথা বলার সময় নিজের বাস্তব অনুভূতি লুকিয়ে রাখে না, বরং নিজের আনন্দ, দুঃখ, চিন্তা কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো সহজভাবে প্রকাশ করতে শুরু করে। কারণ একজন মানুষ যখন কারো প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়, তখন সে সেই মানুষটির সামনে অভিনয় করার চেয়ে নিজের আসল ব্যক্তিত্ব নিয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই স্বাভাবিক আচরণই অনেক সময় গভীর আগ্রহের অন্যতম বড় ইঙ্গিত হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে হয়তো আপনার সাথে কথা বলার সময় সময়ের হিসেব ভুলে যেতে পারে কিংবা কথোপকথন শেষ করতে না চাইতে পারে। কারণ মানুষের মন যাকে বেশি গুরুত্ব দেয় তার সঙ্গকে ছেড়ে যেতে স্বাভাবিকভাবেই কষ্ট অনুভব করে। এই কারণেই অনেক সময় দেখা যায় সে অকারণেই কথা বাড়ানোর চেষ্টা করছে, নতুন নতুন বিষয় তুলছে অথবা শুধুমাত্র আপনার সাথে যোগাযোগ ধরে রাখার জন্য ছোট ছোট কারণ খুঁজছে। বন্ধুরা, এছাড়াও অনেক সময় একজন মানুষ তার আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে সে আপনার কাছাকাছি থাকলে মানসিক শান্তি অনুভব করে। যেমন আপনার উপস্থিতিতে তার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠা, আপনার সাথে কথা বললে মন ভালো হয়ে যাওয়া কিংবা কোনো কঠিন সময়ে সদার আগে আপনার সাথেই কথা বলতে চাওয়া। কারণ ইমোশনাল কমফর্ট এমন একটি বিষয় যা খুব সহজে সবার সাথে তৈরি হয় না। বন্ধুরা, আরেকটি সূক্ষ্ম বিষয় হলো সে হয়তো আপনার কাছ থেকে পাওয়া ছোট ছোট মনোযোগ এবং যত্নকেও অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিতে শুরু করবে। কারণ মানুষ যাকে হৃদয়ের কাছাকাছি অনুভব করে তার ছোট ছোট আচরণও তার মনে গভীর প্রভাব ফেলে। আর এই অনুভূতিগুলো ধীরে ধীরে একটি বিশেষ ধরনের মানসিক ঘনিষ্ঠতা তৈরি করে। বন্ধুরা, তবে সবসময় মনে রাখতে হবে কোনো আচরণ বা অনুভূতির অর্থ জোর করে ধরে নেওয়া ঠিক নয়। প্রত্যেক মানুষের প্রকাশের ধরন আলাদা হতে পারে। তাই সবসময় সম্মান, সম্মতি এবং পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিতে হবে। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো চাপ বা অনুমানের উপর দাঁড়ায় না, বরং তা তৈরি হয় বিশ্বাস, আন্তরিকতা এবং দুজন মানুষের স্বচ্ছ অনুভূতির মাধ্যমে। ভিডিওর এই চতুর্থ নাম্বারে আমরা বুঝলাম যখন কোনো মেয়ে আপনার উপস্থিতিতে আলাদা স্বস্তি, নিরাপত্তা এবং মানসিক শান্তি অনুভব করতে শুরু করে, তখন অনেক সময় সেটি তার গভীর আগ্রহ এবং বিশেষ অনুভূতির ইঙ্গিত হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা মানুষের আচরণ, মানসিক ঘনিষ্ঠতা এবং সম্পর্কের কিছু সূক্ষ্ম দিক নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একজন মানুষ বিশেষ কাউকে আলাদা গুরুত্ব দিতে শুরু করে, কেন একান্তে সময় কাটানোর ইচ্ছা অনেক সময় গভীর আগ্রহের ইঙ্গিত হতে পারে, কিভাবে চোখের ভাষা এবং আচরণের ছোট ছোট পরিবর্তন মনের অনুভূতি প্রকাশ করে, কেন ব্যক্তিগত অনুভূতি এবং গোপন কথাগুলো ভাগ করে নেওয়া একটি বিশেষ বিশ্বাসের পরিচয়, এবং সবশেষে আমরা বুঝেছি মানসিক স্বস্তি, নিরাপত্তা এবং বোঝাপড়াই একটি গভীর সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। বন্ধুরা, মনে রাখবেন মানুষের অনুভূতি বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান এবং ধৈর্য। কারণ প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব, আচরণ এবং অনুভূতি প্রকাশ করার ধরন আলাদা। তাই কোনো একটি আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়,
বরং সবসময় আন্তরিকতা, সম্মতি এবং পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিতে হবে। সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না, বরং তা ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং মানসিক সংযোগের মাধ্যমে গড়ে ওঠে। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল মানুষের আচরণ এবং সম্পর্কের বাস্তব দিকগুলোকে সহজভাবে তুলে ধরা, যাতে আপনি মানুষের অনুভূতি এবং আচরণকে আরও ভালোভাবে বুঝতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে সামান্য হলেও ভালো লেগে থাকে এবং আপনি যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আর যদি আপনি এমন আরও সম্পর্কভিত্তিক, মনস্তাত্ত্বিক এবং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারেন। সবশেষে শুধু একটি কথাই বলবো, মানুষকে বোঝার চেষ্টা করুন, সম্মান করতে শিখুন এবং সব সম্পর্ককে সততা এবং আন্তরিকতার সাথে এগিয়ে নিয়ে যান, কারণ সত্যিকারের সম্পর্ক সবসময় বিশ্বাস, সম্মান এবং মানসিক বোঝাপড়ার উপরই দাঁড়িয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।